ভারতের রয়ের প্রধান এখন ঢাকায়। বলা হচ্ছে যে ২ দেশের সুসম্পর্কের জন্য। তো রয়ের প্রধান কেন আসবেন সুসম্পর্ক বজায় রাখার জন্য কথা বলতে? ধন্যবাদ। আপনার সেকেন্ড পয়েন্টটা আগে বলি। দেখেন, ভারতের তো আপনার সব জায়গায় আছে। এই যে আমি এর আগে বলছি, আপনার এই ৬৪টা জেলার সব জায়গায় আছে। এই যে ভিসা অফিস নামে যারা করছে, এগুলো তো আসলে ভিসা অফিস না। এগুলো হচ্ছে যে ওদের ওই যে একটা সাইনবোর্ড, বিহাইন্ড দ্যাট এখানে ওদের এজেন্টরা কাজ করতেছে। ওই এলাকাতে আমাদের গ্রামগঞ্জে কাজ করতেছে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, বিগত 15-16 বছরে স্বৈরাচারের সময় যেই রকম এদেরকে ওপেন চিট দিয়ে দিছে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায়, কোনো চ্যালেঞ্জ ছাড়া, কোনো পারমিশন ছাড়া, তারপর বিভিন্ন বিভাগে, এই যে সরকারি বিভিন্ন দপ্তরে বলেন, বিভিন্ন বাহিনীতেও বিভিন্ন সেক্টরে যেভাবে ঢুকে গেছে এবং এরা ইনফ্লুয়েন্স করতো, এখনো ওদের লোক আছে, কাজ করতেছে। তো কাজে এটা আমি এর আগেও, আমি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা ওপেন চিঠি দিছি। এটা তো আমি বলছি যে আপনার এইটা একটা কাজ। আমি এর আগেও দেখছি, আমি ম্যাডাম খালেদা জিয়ার সময় কাজ করছি খুব কাছাকাছি, এবং আমি তখনও দেখছি যে এই যে এরা তো ছাত্র নেতা ছিল, ওখান থেকে উঠে আসছে, এই যে হাবিব সাহেবরা, হ্যাঁ, এখন কিছু লোক নব্য বিএনপি সাইজে যায়। বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখছি, কি অস্বীকার করতে পারেন হাবিব ভাই? হ্যাঁ, আসে এরা আইসা এখনো আপনি দেখবেন যে অনেক নব্য বিএনপি সাজে যাবে, অথচ ওরা হচ্ছে যে মুখে এক, কিন্তু এদের দিলে অন্য কিছু। এবং এরাই কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে এই সরকারকে, এবং এরাই এই সরকারে যাতে বদনাম হয়, সরকার যাতে সামনে আগাইতে না পারে, সরকারের বিভিন্ন কাজ যাতে বাধাগ্রস্ত হয়, এবং সরকারের বিভিন্ন প্রকল্প, ডিসিশন, সিদ্ধান্ত এগুলো যাতে মানুষের কাছে ঠিক মতো প্রজেক্ট না হয়, এই কাজগুলো ওরা করে যাবে। এবং বিভিন্ন সেক্টরে কিন্তু ওদের লোক বসে আছে, আওয়ামী লীগের দোসররা বলেন, ভারতের এজেন্টরা বলেন, এবং ওই যে আবার অনেকগুলো কাছে কাছে চলে আসছে, যারা আমরা দেখতেছি, তো আমরা চোখে বাইরে থেকেই দেখতেছি, যারা নব্য বিএনপি সাইয়া। তো আমার কথা হচ্ছে যে এইটা এই যে শাসক দলের জন্য, বিএনপির জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে অপসারণ করতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে, নাইলে সামনে আগাতে পারবে না। আপনারা সৎ উদ্দেশ্য নিয়ে 10 কদম আগাবেন, দেখবেন যে আপনাদেরকে 5 কদম পিছনে টানতেছে। তো সেই জন্য এইটা কেন আসছে, এটা আমি শুধু বিডি নিউজ দেখলাম, এই খবরটা আসছে, আর কয়েকটা ফেসবুক কার্ডে দেখলাম আসছে। তো এইটা হয়তো এমনি ভিজিটে আসছে বা কোনো কোঅর্ডিনেশনের জন্য আসছে, এটা আসতেই পারে, বাট এটা কোনো ঘোষণা হয় নাই, ইয়ে হয় নাই। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে তারা ওই কোঅর্ডিনেশন আর সম্পর্ক উন্নয়নের জন্য, ওই যে হাবিব সাহেব যেটা বললো, তারা তাদের হাতেই তো এটা। তারা যদি তাদের ব্যবহার ভালো করে, তাদের মনোভাব ভালো করে, আগের পুরনো দাদাগিরি অ্যাটিটিউডটা চেঞ্জ করে আসে, তাহলে সম্পর্ক ভালো হয়। ওরা যদি মনে করে যে যত কিছু করুক আমরা নিব, আরে পাকিস্তানের সাথে ব্যবহার করো এক, তারপর চায়নার সাথে ব্যবহার করো এক, তারপর অন্যান্য দেশের সাথে, আর বাংলাদেশের সাথে আইসা কেন তুমি এত দাদাগিরি দেখাও? আমরাও তো স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের দেশে আকারে ছোট হোক না কেন, আমরাও তো রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা কিনছি। কাজেই এগুলো আগে প্রশ্রয় দেওয়া হয়েছে। ওই যে গোলাম সরকার, দাস সরকার যেগুলো ছিল এই আওয়ামী লীগের, তো সেই কারণে ওরা প্রশ্রয় পেয়ে গেছে বেশি, এদেরকে সোজা কথা আর প্রশ্রয় দেওয়া যাবে না। এবং আমরা আশা করি, জনগণ আশা করে, তারেক রহমানের সরকার এটা মাথায় রেখে সামনের দিকে আগাবে। যত কিছু আসুক, দুনিয়াতে আরো অনেক দেশ আছে, আমরা বন্ধু খুঁজে নেব পুরো দুনিয়া থেকে, আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব। ভারত যদি ব্যবহারের মতো, বন্ধুত্ব করার মতো, প্রতিবেশী সুলভ আচরণের মতো ব্যবহার না পাল্টায়, তাইলে হবে না। পুরনো অ্যাটিটিউড নিয়ে তারা আমাদের কাছে আসতে পারবে না। কাজে যত গোয়েন্দা প্রধান আসুক, যত ফরেন মিনিস্টার আসুক, যত কূটনীতিক আসুক, এইটা ওই আগে দে হ্যাভ টু টেক মেজার্স, এডিকুয়েট মেজার্স, আসল জায়গায় এদেরকে পানি ঢালতে হবে, এইভাবে হবে না। আর বিমস্টেকের যেটা আপনি ওই যে হাবিব সাহেবকে বলতেছিলেন, মানে কেমন শয়তানেরা, চাণক্য বুদ্ধি, মানে সবসময় আমাদেরকে কন্ট্রোল করতে চাইবে। আমাদের প্রাইম মিনিস্টারকে এই দাওয়াত দিছে, ওখানে প্রধানমন্ত্রী উল্লেখ করে নাই। আমি শুনলাম ওখানে চেয়ারম্যান বিমস্টেক লিখছে। কেন? এখনো কি ওনাদের দিলে খায়েশ হাসিনারে প্রধানমন্ত্রী আনবে?
how can they think of it? তার মানে এটা টোটাল ডিসরেসপেক্ট টু আওয়ার প্রাইম মিনিস্টার। তো এইগুলো তাদের এইসব ফাইজলামি এগুলো আর মেনে নেওয়া যাবে না, এবং এটা জনগণের সাপোর্ট আছে। তারেক রহমান সরকারকে আগাই যেতে হবে, এবং ওই ভারতের কোলে আমরা আর বসতে চাই না, হাসিনা যেরকম বসছিল, সোজা কথা।